হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মের প্রাণধন হৃদয়ের সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা বনমালীজিও রয়েছেন এখানে, তাঁদের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানিব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসে আজকে কিছু কথা আলোচনা করব। আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া, শ্রী শ্রী জগন্নাথ দেবীর শুভ চন্দন যাত্রার শুভারম্ভ। 21 দিন ব্যাপী চলবে এই চন্দন যাত্রা। তাহলে কি করবেন আপনারা প্রত্যুষেই এই দিন শয্যাত্যাগ অবশ্যই করবেন। সকলে হয়তো রোজ রোজ প্রত্যুষে শয্যাত্যাগ করেন না, তাই বিশেষ করে বলে দিচ্ছি। শয্যাত্যাগ করবেন সূর্যোদয়ের আগেই এবং স্নানাদি সম্পন্ন করবেন। যারা স্নান করতে পারেন না বা কোনো কারণে যদি অসুবিধা হয়, তাহলে শুচিশুদ্ধ অর্থাৎ পবিত্র হয়ে বস্ত্র পরিবর্তন করে গঙ্গা জল নিয়ে এইভাবেও পবিত্রতা রক্ষা করা যায়। নিয়ে আপনারা ইষ্টদেবগণ যারা রয়েছেন, গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালী যার গৃহে যেমনভাবে রয়েছেন, বা তুলসী দেবী, এই সমস্ত জায়গাতে প্রণাম করুন, ধূপদীপ প্রদান করুন। প্রভুর জপ আহ্নিক যারা যেভাবে করে থাকেন, অর্থাৎ গুরুপাদ পদ্ম কাছ থেকে যারা মন্ত্র ইত্যাদি প্রাপ্ত হয়েছেন, তারা সেগুলি নিষ্ঠাভরে সেই দিন পালন করুন। এবং অবশ্যই গোপাল কৃষ্ণ বনমালীকে এদিন চন্দন লেপন করবেন। এই দিন থেকে চন্দন লেপন শুরু হচ্ছে। এই দিন চন্দন লেপন শুরু করবেন, অর্থাৎ গোপাল কৃষ্ণ তিনি হলেন জগন্নাথ, যার গৃহে জগন্নাথ রয়েছে বিগ্রহ বা আলেখ্যরূপে। সেখানে এক এক ধরনের সেবার নির্দেশ রয়েছে, কিন্তু এই দিন চন্দন লেপন শুরু হবে। যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ, তিনি জগন্নাথ। সুতরাং যে কোনো বিগ্রহই হন না কেন, যার কাছে যেভাবে থাকবে সেখানে চন্দন লেপন শুরু করবেন। এই বিষয়ে যদি আরও বিশেষ কিছু ভালোভাবে জানতে হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 8250114737 নাম্বার রয়েছে, এখানে আপনারা জেনে নেবেন। এখন আপনারা দর্শন করছেন, আমি রয়েছি রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম উখড়া তথা বর্ধমান জেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রচারাদি সম্পূর্ণ করে ফিরে এসেছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে, এবং ভক্তবৃন্দ সেখানে এসে অলরেডি আসছেন, দর্শনের জন্য উপস্থিত হচ্ছেন। চন্দন যাত্রা কিছু তো আসবেনই সেখানে। তো এইভাবে এটি আপনারা যেটি দর্শন করছেন, এটি রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের নিচে যে নতুন কক্ষটি তৈরি হয়েছে নাট মন্দিরের এক পাশে, এটি গুরুপাদ পদ্ম লাইব্রেরির জন্য প্রথমে নির্দেশ দিয়েছিলেন, বানানো হয়েছিল। পরে অবশ্য লাইব্রেরি উপরে শিফট হয়েছে। সুতরাং এই নিচের যে অংশ রয়েছে, এটি লম্বা হলঘরের মতো, যেখানে আমি এখন রয়েছি, আপনারা কথা শুনছেন। এই স্থানটিতে গুরুপাদ পদ্ম উৎসবাদিতে ভক্তবৃন্দকে দর্শন দেন। অনেক লম্বা, অনেক বড় জায়গাটি রয়েছে, তাই এখানে দর্শন দেওয়ার কোনো অসুবিধা হয় না। ভিড় তো হয়ে যায় প্রচণ্ড, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শ্রী গুরুপাদ পদ্মের অনুষ্ঠানে কীরকম ভিড় হয়। তো আসুন এখানে আবার কয়েকটি কথা বলে দিই। জগন্নাথের চন্দন যাত্রা চলতে থাকবে 21 দিন ধরে। শুরু হবে 16ই বৈশাখ, 30শে এপ্রিল বুধবার। আজকে আমি ভিডিও প্রস্তুত করছি। আগামীকাল অক্ষয় তৃতীয়া। এই দিন থেকে 21 দিন ধরে চলবে জগন্নাথ দেবের চন্দন যাত্রা, চন্দন লেপন, চন্দন শৃঙ্গার। আপনারাও সেইভাবে সক্রিয় করবেন। বিশেষভাবে যদি কিছু জানতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8250114737। হোয়াটসঅ্যাপ নাম্বার 8250114737। হরে কৃষ্ণ, হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, এখন আপনারা দর্শন করুন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মকে এবং শ্রবণ করতে থাকুন তাঁর শ্রীমুখে দিব্য মধুর বাণী ও হরি সংকীর্তন। জয় শ্রী গুরুদেব কি জয়। মহামন্ত্র হরে হরে কৃষ্ণ মহামন্ত্র Ramo
জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ দর্শন করলেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের এবং শ্রবণ করলেন তাঁরই সুমধুর কণ্ঠে মধুর হরি সংকীর্তন। আজকের মতো আমরা এখানেই বিরতি দেব। গুরুপাদ পদ্ম অনুষ্ঠানের পরে ফিরে যাচ্ছেন তিনি আবার মঠে। তো এইভাবেই অনুষ্ঠানের সংক্ষিপ্ত কিছু আপনাদের দর্শন করালাম এবং সেই সাথে আজকে জানিয়ে দিলাম যে চন্দন যাত্রা, প্রভু জগন্নাথের চন্দন যাত্রা শুভারম্ভ হচ্ছে আগামীকাল 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার। এই দিন চন্দন যাত্রা, জগন্নাথ দেবের 21 দিন ধরে চন্দন যাত্রা চলবে। এই দিন হচ্ছে তারই শুভ আরম্ভ। এটিকে অক্ষয় তৃতীয়াও বলা হয়। এই দিনের বিশেষ মাহাত্ম্য বা ফল রয়েছে, অক্ষয় ফলপ্রদ, তাই এই দিনটি অক্ষয় তৃতীয়া। এই সম্বন্ধে পরবর্তী সময়ে আমরা আবার ভিডিও আপলোড করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের অনুষ্ঠানগুলি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি এবং জেনে নিন যে প্রকৃত ভক্তি বা শুদ্ধ ভক্তি কি, শুদ্ধ ভক্তের আচরণ কীরূপ হবে, ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ গুরুপাদ পদ্ম বা সদ্গুরু কী তত্ত্ব, কী বস্তু, কবে কখন কি ব্রত উপবাস রয়েছে, কিভাবে সেগুলি পালন করতে হবে, চন্দন যাত্রায় কিভাবে আপনারা প্রভু জগন্নাথের চন্দন সেবা করবেন, এই দিন উপবাস করতে হয় কি না, বিভিন্ন ব্রত উপবাসগুলি কখন কিভাবে পালনীয়, সেই সম্বন্ধে আপনারা পরপর একটু একটু করে আপনাদের প্রশ্নের উত্তর পেতে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন। এখন আপনারা দর্শন করছেন মোদিয়া পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মকে ভক্তগণ তারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন, কখনো বা গুরুপাদ পদ্ম সেখান থেকে ফিরে আসছেন, তাই গুরুপাদ পদ্মের বিরহে তারা অস্থির হয়ে ক্রন্দন করছেন। এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বর্ধমান জেলার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে গুরুপাদ পদ্ম উখড়া শ্রী গৌরাঙ্গ মঠ থেকে কুমার জামগোড়া প্রভৃতি স্থানে একের পর এক বহু অনুষ্ঠান সম্পাদন করেছেন, ভাগবত অনুষ্ঠান সম্পাদন করেছেন, যোগদান করেছেন অসংখ্য নরনারী ভক্ত সজ্জন মন্দিরের সকলকে শুভেচ্ছা শুভাশীর্বাদ জ্ঞাপন করেছেন। আপনারাও আগামী দিনে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শ্রীচরণগুলি প্রাপ্ত আশা নিয়ে অপেক্ষা করুন, এই নাম গ্রহণ করুন, কৃপা ভিক্ষা করুন, অবশ্যই মনের আশা পূর্ণ। ভগবান শ্রী রামচন্দ্রের অপেক্ষায় সবরই অপেক্ষিত থেকেছিলেন, কিন্তু এক সময় তার মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। গুরুপাদ পদ্ম হচ্ছেন জীবের আশ্রয় বিগ্রহ তিনি। তার আশ্রয় না পেলে জীব ভগবানকে কখনোই জানতে পারবে না, ভগবানের কাছে পৌঁছাতেও পারবে না। আশ্রয় দেবেন ভগবানের পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্ম। আমার গুরুপাদ পদ্ম হলেন কৃষ্ণ পৃষ্ঠ মহাজন, অতিমূর্ত মহাপুরুষ। ব্রজধাম থেকে নিত্যধাম গোলক বৃন্দাবন থেকে এই ভূমি তিনি অবতরণ করেছেন। তিনি হলেন অতিমূর্ত মহাপুরুষ। শৈশব থেকেই তিনি তার গুরুপাদ পদ্মের কাছে রয়েছেন। দেখুন কত স্মিত স্নিগ্ধ হাস্য দর্শন দান করে ধন্য করছেন সকলকে। দর্শন করুন প্রেমময়ী রাধারানী মধুময় বনমালীজিকে। বলুন জয় রাধা বনমালীজি কি জয়। এটি একটি সুন্দর রূপোর বাঁশি আপনারা দেখলেন, এটি ভক্ত বনমালীজিকে প্রদান করেছেন। গুরুপাদ পদ্মের কাছে বনমালীজি বিরাজমান থাকেন। গুরুপাদ পদ্ম সাক্ষাৎ স্বয়ংই সেই সেবা নিজ দায়িত্বেই রেখেছেন। গুরুপাদ পদ্মের প্রাণধন বনমালীজি, রাধা বনমালীজি রয়েছেন গুরুপাদ পদ্মের কাছে। জয় রাধা রানী কি জয়, মধুময় বনমালীজিও কি জয়, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, গুরু গো রাধা গোবিন্দ বনমালীজিও কি জয়।
অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট নাম সংকীর্তন কে জনিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বো।